আসসালামু আলাইকুম। অনেকদিন পর নতুন একটা ভিডিও করতে আসলাম। আসলে একটা নতুন জায়গায় বেড়াতে এসেছি, সেজন্য ভিডিওটি করা। ভেবেছি যে যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে জায়গাটা দেখাতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে। দর্শক, এখন যে জায়গাটির ভিডিও করতে যাচ্ছি বা যে জায়গাটি সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে যাচ্ছি সেটি হচ্ছে একটি মাজার শরীফ। এটি ১২ আউলিয়ার মাজার নামে পরিচিত। এটি মূলত পঞ্চগড় জেলায় অবস্থিত। দেখুন, আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত। আবারও বলছি, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুরে অবস্থিত। এটি মূলত ১২ আউলিয়ার মাজার নামে পরিচিত। এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, মূলত এটি একটি মাজার। এখানে তিনজন পীরে কামেল শুয়ে আছেন। এখানে তিনজন ১২ আউলিয়ার মাজার হওয়ার পিছনের যে রহস্যটা রয়েছে সেটি একটু আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। যে ১২ আউলিয়ার মাজার, এখানে মূলত ১২ জনের মাজার রয়েছেন, মাজার শরীফ রয়েছেন। এই বড় উঁচু যে ভবনটি দেখাচ্ছি সেখানে আছেন তিনজন। এর পাশাপাশি দেখুন, একটু লক্ষ্য রাখবেন যে এখানে একজন আছেন আমার পাশেই, আমি যেখান থেকে ভিডিও করছিলাম সেখানে একজন শহীদ আছেন। পুরো এলাকাটা জুড়ে একটা বড় পুকুর রয়েছে। পুকুরটার পাশেও, পুকুরের পাশে আবার চতুর্দিকে রয়েছে কয়েকজনের মাজার। একটু যদি জুম করে দেখাই, দেখেন এখানে পুকুরটার চতুর্দিকে কিছু কবরস্থান রয়েছে। তবে কবরস্থানের পাশাপাশি এই যে পুকুরটার চতুর্দিকে ওই যে জায়গাটি দেখা যাচ্ছে ছাউনির মতো, সেটি একটি মাজার। এটি মূলত সরকারি একটা সরকারি জায়গা, ওয়াকফ জায়গা। এই জায়গা কতদিন আগে ধরে মাজার হচ্ছেন, অনেকের মুখেই শোনা যে অতি প্রাচীনকাল থেকে এই মাজারটি রয়েছেন। কিন্তু কীভাবে ১২ আউলিয়ার মাজার হয়েছেন সেটির যে মূল কথা, সেটি সবার মুখে মুখে প্রচলিত, এবং সেটি এখানে ১২ জন আউলিয়া শহীদ আছেন সেটি নিয়েই এই ১২ আউলিয়ার মাজার। তবে একটা বিষয় মনে রাখার মতো, যে মাজারটির চতুর্দিকে বিশাল বিস্তৃত জায়গা রয়েছে, আশেপাশে জনবসতি রয়েছে। মাজার, এই যে এখন যে জায়গাটি দেখাচ্ছি সেটি একটি মাজার, এবং পাশে একটি সরকারি কোয়ার্টার রয়েছেন। আমরা জানি যে এগুলো এখন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন সরকারি নির্দিষ্ট মন্ত্রণালয়। এটি একটি সরকারি জায়গা, যেহেতু এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে বা এটির কাজে নিয়োজিত আছেন সরকারি কোনো কর্মচারী, সেটি একটি কোয়ার্টার। তবে এই ১২ আউলিয়ার মাজার এখানে আর কয়েকদিন পরেই, আরিফ, এটা কদিন পর এখানে ওরস হয়ে থাকে? প্রতি বছর একবার বৈশাখের শেষ বৃহস্পতিবার। আচ্ছা, বৈশাখের শেষ বৃহস্পতিবার না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এই মাজার ১২ আউলিয়ার মাজারে প্রত্যেক বছর ওরস শরীফ হয়ে থাকে, এবং এই ওরস হয়ে থাকে প্রতি বছরের বৈশাখের শেষ বৃহস্পতিবার। প্রত্যেক বছরের বৈশাখের শেষ বৃহস্পতিবার হয়ে থাকে। আজকে আমার সফর ছিল মূলত তেঁতুলিয়া, পঞ্চগড়। তো ভাবলাম যে না, যেহেতু এসছি, আমরা একটু বিশেষ কাজে এসেছিলাম। কাজ শেষ করার পর মনে হচ্ছে যে না, আমি ছোট্ট একটা ক্লিপ করে রাখি। আমি কয়েকটা জায়গা আমার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তাদেরকে দেখাই। যদি আপনাদের ভালো লাগে সেই জায়গাগুলো আপনারা ঘুরতে আসতে পারবেন। অবশ্যই একটা নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স, নতুন কিছু শেখা, নতুন কালচার, নতুন কিছু জানা, এগুলোর সাথে জানার জন্যই মূলত এই জায়গাগুলোর আসতে হয়। এবং আমি ভেবেছি যে না, আমি যেহেতু এসেছি, আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা ভ্রমণ পিপাসু রয়েছেন, যারা মনে করেন যে হ্যাঁ, কোনো একটা নতুন জায়গায় যাব, নতুন একটা জায়গা সম্পর্কে পরিচিত হব, তাদের জন্য এই ছোট্ট একটি ক্লিপ আমি করে রাখলাম। নিঃসন্দেহে আমি আশা রাখি যারা আসবেন, পঞ্চগড়ে আসলে ১২ আউলিয়ার মাজার আসবেন। পঞ্চগড় আসলে চায়ের রাজ্য, হিমালয়ের কন্যা। পঞ্চগড়ে দেখার মতো অনেক কিছু রয়েছে, তবে সময় নিয়ে আসতে হবে। বিভিন্ন সিজনে বিভিন্ন রকম, যেমন আমি রাতে ছিলাম আজকে এখানে, যেটা হচ্ছে দুপুরবেলা প্রচণ্ড গরম, কিন্তু রাতের বেলা ঠান্ডা। এখানকার ওয়েদার একটু ডিফারেন্ট, সেটি মাথায় রাখতে হবে। যদিও এখন গরমের সময়, তারপরে এখানকার ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করার মতো আপনার বডির সেই ইমিউনিটি থাকতে হবে। দিনের বেলা আপনাকে প্রচুর গরম সহ্য করতে হবে, এবং রাত যত গভীর হবে ততই ঠান্ডা চলে আসবে। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। এবং চায়ের যেহেতু চা স্বর্গ, এখানে প্রচুর অর্গানিক চা হয়ে থাকে, সেটিও আপনারা দেখতে পারবেন এবং সেগুলো এনজয় করতে পারবেন। এখানে পাশে আরেকটা বিষয় রয়েছে, একটা মসজিদ রয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের একটা সিনারি, বা সারা পৃথিবীতেই মনে হয়, আমি জানি না, তবে এই ভারতীয় উপমহাদেশের একটা কমন একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটি হচ্ছে যে মাজার যেখানে রয়েছে সেই মাজার শরীফগুলোর পাশে মসজিদ থাকে। এখানে ঠিক এমনটাই হচ্ছে মসজিদ, এবং পাশে একটা স্কুলও রয়েছে। মেবি এটি মাদ্রাসা টাইপের হতে পারে। মাদ্রাসায় এটা একটা, তাই না আরিফ? মাদ্রাসা। তো এটি আমাদের একটা কমন সিনারি, যে বা ভারতীয় উপমহাদেশে যে কাজটা হয়, মাজার শরীফ যেখানে থাকে সেখানে মসজিদ থাকে, মসজিদের পাশে মাদ্রাসা থাকে, এবং সেগুলো ওয়াকফ এস্টেট হয়ে থাকে। তো এমনটি এটা। আর বলছিলাম যেটা, যে ১২ আউলিয়ার মাজার, এখানে ১২ জন পীরে কামেল
আউলিয়া শহীদ আছেন, যারা মূলত এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। ভারতীয় উপমহাদেশে যারা যে পীরে কামেলরা এসেছেন, যে আউলিয়ারা এসেছেন, আমরা যদি তাদের হিস্ট্রি একটু অ্যানালাইসিস করি, আমরা যতটুকু জানি যে ওনারা মূলত এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। ইসলাম তো আসলে ভারতীয় উপমহাদেশে খুব প্রাচীন ধর্ম তা না, ইসলামের আবির্ভাব খুব একেবারে বেশি দিন আগের না এই ভারতীয় উপমহাদেশে। তো সত্যি সত্যি যে এটি সৌভাগ্যের বিষয়, এরকম মানুষজন এসেছেন বলে আজকে ইসলামের আলোয় আলোকিত হতে পেরেছি আমরা অনেক কিছু পেয়েছি। আজকে ইসলামের সেই যে আলোক বার্তা আমাদেরকে দিয়ে গিয়েছেন আমাদের পীর কামেলরা, আমরা নিঃসন্দেহে তাদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। তবে দর্শক, যেটা বলছিলাম, যারা আপনারা পঞ্চগড় আসতে চান, মূলত পঞ্চগড় আসতে চান, পঞ্চগড় আসলে হাতে সময় নিয়ে আসবেন। পঞ্চগড়ে আসলে 5টা গড় রয়েছে আমরা জানি, এই গড়গুলো আপনারা দেখতে পারেন। আবার রয়েছে যে এখানে হিমালয়ের কন্যা, আপনারা পঞ্চগড় তেঁতুলিয়া যেতে পারেন, বাংলাবান্ধা যেতে পারেন। ইভেন এখানকার যে চা বাগানগুলো রয়েছে সেগুলোর অর্গানিক চায়ের স্বাদ নিতে পারেন এবং ঘুরে দেখতে পারেন, নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। তো দর্শক, থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখা হবে, কথা হবে আবার কোনো একটা জায়গায়, কোনো একটা সময়। তবে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য ধরে রাখলাম ছোট্ট একটা ক্লিপ। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম সাগর, বরাবরের মতো আমি যে কাজটা করে থাকি, আমি চেষ্টা করি যে আমার জায়গা থেকে আমি যে জায়গাগুলোতে যাচ্ছি এবং যে স্মৃতিগুলো আমি নিজে এনজয় করছি, সেই জায়গাগুলো আমি একটু ধরে রাখতে চাই। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও কথা হবে, আবারও কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।